দাবা খেলাটা আমি বেশ দেরিতে শিখেছিলাম। ক্লাস 10-এ পড়ার সময় আমাদের স্কুলে এক প্রতিযোগিতায় একদিন লাইব্রেরিতে আমার এক বন্ধুকে দাবা খেলতে দেখি এবং জিজ্ঞাসা করি এটা আবার কেমনে খেলে। সে আমাকে কিছুটা শিখিয়ে দিয়েছিল। বাসায় ফিরে এসে শুরু হলো আমার নিজের খোঁজাখুঁজি। গুটিগুলোর চলন, নিয়ম কানুন আর বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে লাগলাম। টুকটাক অনলাইনে খেলা শুরু করলাম। এই সময় পরিচয় হলো দাবার বেশ কিছু মহারথীর সঙ্গে। তাদের খেলার ধরন আর চিন্তার গভীরতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করলো। কিছুদিন পর একটা ছোট্ট দাবার বোর্ড নিয়ে এলাম। টুকটাক খেলা শুরু করলাম, কিন্তু সমস্যা হচ্ছে দাবা তো আর একা খেলা যায় না, একজন প্রতিপক্ষ দরকার। তাই বাসায় পড়ে থাকা আমার ছোট্ট বোনটাকে দাবা খেলা শেখাতে শুরু করলাম। অল্প কিছুদিনের মধ্যে সে হয়ে গেল আমার নিয়মিত প্রতিপক্ষ। মজার বিষয় হচ্ছে আমি খুব বেশি এগোতে না পারলেও সে কিন্তু বেশ ভালোই পটু হয়েছে। এখন তো সুযোগ পেলে আমাকে বাজিমাত দেয়। আর ইদানিং আমার ভাইও যুক্ত হয়েছে এই খেলায়। তো ছোটোখাটো এক টুর্নামেন্ট জমে উঠেছে। দাবার প্রতিটি গুটিরই আলাদা বিশেষত্ব এবং চাল রয়েছে। রাজা, রানী, হাতি, ঘোড়া, নৌকা কিংবা সৈনিক প্রত্যেকের ভূমিকাই গুরুত্বপূর্ণ। কখন আক্রমণ, কখন প্রতিরক্ষা, আবার কখন প্রতিপক্ষের রাজাকে চেক। সব কিছুই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়। একটি ভুল চাল কিন্তু পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। এদিকে দাবার ভাষাটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়। প্রতিটি গুটির প্রথম অক্ষর আর বোর্ডের ঘরগুলোর নাম নম্বর ব্যবহার করে চালগুলোকে লেখা হয়। বিষয়টা আমার কাছে ভীষণ আকর্ষণীয় লেগেছিল। জীবনের সঙ্গে দাবার এক অদ্ভুত মিল রয়েছে। প্রতিটা পদক্ষেপই ভেবেচিন্তে নিতে হয়। আজকের এক সিদ্ধান্ত আগামী দিনের অসংখ্য সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। আর সর্বশেষে দাবাই নিজের রাজ্যের রাজা যেমন নিজে, তেমন জীবনের রাজাও কিন্তু নিজেই। তাই নিজের সিদ্ধান্ত, দায়িত্ব নিজেকে নিতে হবে। Try to take life back right out of the hands of the king of the